কবিতা। প্রতি শনিবার ভারতীয় সময় ঠিক রাত ৯টায় বাংলা কবিতা, গল্প ও আবৃত্তি পেজে। নমস্কার, আমি অনিন্দিতা। আজ আমাদের কবির কণ্ঠে কবির কবিতা অনুষ্ঠানের প্রথম পর্বে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই জানি পৃথিবীর এখন এক গভীর অসুখ যা নিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে অনেক কিছু। তবু মানুষ আশাবাদী, সেই আশাকে ভরসা করে, নিরাশাকে জয় করে মানুষ এগিয়ে চলে তার ইচ্ছে পূরণের লক্ষ্যে, স্বপ্ন পূরণের পথে। তারই রেশ ধরে আজকে আমাদের এই কবির কণ্ঠে কবির কবিতা অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা। প্রতি শনিবার ভারতীয় সময় ঠিক রাত ৯টায় বাংলা কবিতা, গল্প ও আবৃত্তি পেজে কবির কণ্ঠে কবির কবিতা। আপনারাও আপনার লেখা কবিতাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের মনোনীত হলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার লেখাকে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার মনে হয় শুধু আমার নয়, আমার সাথে আপনারাও বোধহয় সকলেই একমত হবেন, প্রত্যেক মানুষেরই এমন একটি জায়গা চাই যেখানে সে তার নিজের ভেতরের আমিকে চিনতে পারে, বা বলতে পারেন তার অতীত জীবনের ফেলে আসা কোনো স্মৃতি বা আগামী দিনের কথা সে ভাবতে পারে আর মনে। এইরকমই একটি সুন্দর কবিতা কবি সুনন্দা হালদারের লেখা এবং তারই কণ্ঠে আবৃত্তি আমরা শুনে নেব। আসুন তাহলে শোনা যাক কবিতা বারান্দা, কবি ও কণ্ঠ সুনন্দা হালদার। প্রত্যেক মানুষের জীবনে একটা বারান্দা প্রয়োজন, যেখানে রাখা যায় একটা টব, একটু মাটি আর একটা ছোট্ট চারা গাছ, যেখানে দাঁড়িয়ে মেপে নেওয়া যায় রোদ্দুরের আঁচ, আনাচের দাম, যেখান থেকে জেনে নেওয়া যায় কোন ক্লাস হলো এবার, তোদের বাড়িতেও কি লোডশেডিং। চঞ্চল চোখে যেখান থেকে ধরা পড়ে আশেপাশের ছড়ানো কৌতূহল, বিকেলে জমে ওঠে চা কফির আড্ডা, সাথে দক্ষিণা বাতাসের চলে আলাপন, যেখানে লুকানো থাকে ছোট্ট শিশুর টলমল পায়ে উঠে দাঁড়াবার আনন্দ, নিশ্চুপ দাঁড়িয়ে কাটে মন খারাপের বেলা, যেখানে ভেঙে যায় সব রাগ, মান, অভিমানের পালা, যেখানে ছড়ানো থাকে প্রেম, ভালোবাসা, বিষণ্ণতা, অনুভূতিগুলোর ঘন আস্তরণ, যেখান থেকে দেখতে পাওয়া যায় আকাশ, দিগন্ত রেখা ও মাটির কানাকানি, রাতের আকাশের তারা যায় গোনা, যেখান থেকে হাত বাড়িয়ে ছোঁয়া যায় বৃষ্টির কণা। মানুষের জীবনে প্রয়োজন সেই বারান্দাটা, যা দোসর হয়ে থাকে জীবনের অনেকটা। কেমন লাগলো সুনন্দা হালদারের কবিতা? নিশ্চয়ই ভালো। আর হ্যাঁ, আমাদের এই সামগ্রিক অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। কবি তার মনের মাধুরী মিশিয়ে নিজের মনের ভাবনাকে ভাষা দেন, আর সেই ভাষা, শব্দগুলো প্রাণবন্ত হয়ে ওঠে যখন তা বাচিক শিল্পীর কণ্ঠে স্থান পায়। আর সেক্ষেত্রে কবির লেখনী আর বাচিক শিল্পীর কণ্ঠ যদি এক হয়, তাহলে তো সোনাই সোহাগা। এখন সেই রকমই একটি কবিতা আমাদের অত্যন্ত পরিচিত এক বাচিক শিল্পী অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে শুনব। তারই লেখা কবিতা নিকশিত হেম। আসুন শুনে নি কবিতা নিকশিত হেম, কবি ও কণ্ঠ অঙ্কিতা ব্যানার্জি। কবিতা নিকশিত হেম। ঝলমলে এক পোশাক,
সাথে রংবাহারি সাজ। আসবে বুঝি সুদিন ফিরে, ত্যাগ দিয়েছে লাজ। শরীর না মন এই দ্বন্দ্বে প্রহর কাটে রোজ। কেউ রাখেনি নষ্ট মেয়ের গভীর মনের খোঁজ। নষ্ট নাকি আবেগহীনা, কি তার পরিচয়? এখন সে তো দুমড়ে ফেলে মিথ্যে যত ভয়। শরীর জুড়ে ব্যথার সাথে সখ্যতা তার ভারী। স্বপ্ন দেখার সঙ্গে এখন চিরদিনের আড়ি। স্বপ্ন ছিল দু চোখ জুড়ে, মন ছিল উন্মুখ। এবার বুঝি ধরা দেবেই চিরদিনের সুখ। অভাব বুঝি গুটিয়ে নেবে সর্বগ্রাসী হানা। তাই তো সেদিন উড়িয়েছিল ছোট্ট ইচ্ছে ডানা। মেলল পাখা নীল আকাশে পায়ের বেড়ি ছিঁড়ে। বুঝিনি মেয়ে চিল শকুনি আসবে এবার ঘিরে। বাঁচতে চেয়ে ঝাপটে মরে তীর বেধা সেই পাখি। সেদিন থেকেই মৃত্যু গনে আহত দুই আঁখি। এহাত ওহাত অজুহাতের প্রান্ত সীমায় ভেসে ভিড়ল তরি সব শেষেতে এই ঘাটেতে এসে। ধন্য হলো এত সাধের নারী জন্ম পাওয়া। শূন্য বুকে গুমরে ওঠে অভিমানের হাওয়া। নারী নাকি সর্বশ্রেষ্ঠ, ঈশ্বরেরই দান। কেই বা দিল এই জগতে সেই নারীকে মান? পাপ পুণ্যের হিসেব কষে জীবন যাপন মেলা। মন চিনি না, শরীর জুড়ে অকাল হোলি খেলা। মন চিনি না, শরীর জুড়ে অকাল হোলি খেলা। কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো। তাহলে আর দেরি কেন, আপনারা আপনাদের প্রিয় কবিতাটি, আপনার স্বরচিত প্রিয় কবিতাটি পাঠ করে অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন। আমরা সেটি ভিডিও আকারে সবার কাছে পৌঁছে দেব। তাহলে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাই। মানুষের প্রেমের সাথে মান অভিমান জড়িয়ে থাকে, আর সেই মনের মানুষ যখন দূরে চলে যায় সেই অভিমান যেন আরো বাড়ে। এই অভিমানকে কেন্দ্র করেই কবি সুপর্ণা দাসের লেখা কবিতা অভিমান আমরা শুনব তারই কণ্ঠে। আসুন শুনে নিই তার কবিতা অভিমান, কবি ও কণ্ঠ সুপর্ণা দাস। অভিমান, কলমে সুপর্ণা দাস। তোর ডাকবাক্সে আজও এক চিঠি আখোলা, অভিমানের তরি ভাসিয়ে বহু দূর গেলি চলে। শুনেছি প্রতি ঢেউ ফিরে আসে তটে, আবেগে ভাসিয়ে যায় বালুরাশি। অপেক্ষা তাই আজও প্রহর করে, কোনো ঢেউ কি তরি বয়ে ফিরবে না এবারে? তোর অভিমানের প্রতিটা শব্দের উত্তরে সেজেছিল চিঠিটি। একবার যদি ডাকবাক্সের চিঠিটা ছুঁয়ে দেখতিস, হয়তো তোর সেই আমিটাকেই নতুন করে পেতিস ফিরে। অভিমান বড় স্বার্থপর শব্দ, কখনো বিপরীত মন বোঝে না, তাই উল্টো স্রোতে ভাসতে হলেও ঠিক বয়ে নিয়ে যায় তরি। কেবল তোকে বাঁধতে পারিনি, তাই বুঝি অভিমানে মন ভরালি। আমার এক টানা নিদ্রাহীন রাত্রিগুলো জাপটে ধরেছে তোকে। যখন তুই অসাড় হয়ে প্রহর গুনছিস, সঙ্গী করেছিস সাদা বিছানা, কতগুলো যন্ত্রপাতি মেপে চলেছে তোর হৃদস্পন্দন। ওরা বুঝি তাতে আমার স্পন্দনের সাড়া পায়নি, পাবে কি করে? এখানেও যে তখন অসাড় মন প্রহর গুনছে তোর সাক্ষাতের। সেই ওষুধের ঝাঁঝালো গন্ধের অনুভব এখানেও পেয়েছি আমি। কেবল ছটফট করেছি তোকে ছোবো বলে। ওতেই যে মানা, কিন্তু মন মানবে কেন? তাই লিখতে বসেছি তোর অভিমানের প্রত্যুত্তর। পাতার পর পাতা কেবল লিখে গেছি তোকে শোনাবো বলে, বোঝাবো বলে।
ওরা যেতে দিল না তোর কাছে, কঠোর নিয়ম। কাচের দরজার ওপারে তুই তখন অচেতন, হয়তো জানতেও পারিসনি আমি এসেছিলাম, তাই এত অভিমানে মুখ ভরিয়েছিস। ইস, সেদিন যদি দিয়ে আসতাম চিঠিখানা, হয়তো তার আখোলা রইতো না, হয়তো অভিমান বলতো তোর, হয়তো তুই থেকে যাওয়ার যুদ্ধে চোর পেতিস আরো। পরে চিঠিটা আকাশে উড়িয়ে দিয়েছি তোর ঠিকানায়, তবু তুই বললি না আজও কি অভিমানী? তবে তাই হোক, তোর অভিমানে অভিমানী আমিও। সঙ্গ নিয়েছি বিছানা, প্রত্যুত্তর তোকে দেবই, অপেক্ষায় থাকিস। এই করোনা আবহে আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করছি, শিখেছিও অনেক কিছু। যেমন ধরুন, এই হ্যান্ডশেক বা আলিঙ্গনের যুগে আমরা আমাদের পরম্পরা নমস্কার বিষয়টিকে কিন্তু একদম ভুলে গিয়েছিলাম, কিন্তু তা তো ভুললে চলবে না। আমাদের নতুনকে যেমন স্বাগত জানাতে হবে, তেমনি পুরাতনকেও ধরে রাখতে হবে। এই নমস্কার বিষয়টিকে কেন্দ্র করে কবি মিতা সান্যালের লেখা নমস্কার কবিতাটি আমরা শুনে নেব তারই কণ্ঠে। তাহলে শোনা যাক কবিতা নমস্কার, কবি মিতা সান্যাল, কণ্ঠ মিতা সান্যাল। হাত দুটো জড়ো করে বক্ষ মাঝে নিয়ে মাথা নুয়ে যখন বলি নমস্কার, মনে হয় দিয়েছে চরণ ছুঁয়ে। এটা আমাদের সংস্কার, আমাদের পরম্পরা, এখানেই আমাদের আভিজাত্য। এই সংস্কার বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। যুগ যুগ ধরে চলেছে এই সংস্কার বয়ে, তাই তো এখনো যায়নি হারিয়ে। হাত মিলিয়ে যতই বলো হায় আর হ্যালো, হ্যান্ডশেক এবার মনে হয় উঠেই গেল। এতে আন্তরিকতা শ্রদ্ধা কই? শুধু ছোঁয়াছুঁই আর নয় কিছু। নমস্কারে আছে আন্তরিকতা, আছে সংস্কার, শ্রদ্ধায় করে মাথা নিচু। দুনিয়া থেকে হ্যান্ডশেক এবার যাচ্ছে উঠে আস্তে আস্তে। কেউ আর এখন হাত মেলায় না, সবাই বলে নমস্তে। বিশ্বের সব রাষ্ট্রপ্রধানরা এতদিন হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেছে, তারাও এখন হাত সরিয়ে ঝুঁকিয়ে মাথা জোড়হাতে নমস্কার বলছেন। এই যে পরম প্রাপ্তি, সর্বত্র আমাদের সংস্কার। সারা বিশ্ব বলছে আজ নমস্কার নমস্কার। এক সময় যারা মূর্খ বলে দিয়েছে গালি, মেরেছে আমাদের লাথি, আজ তারাও নতশিরে অনুসরণ করছে আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। জয়ী হলো আজ আমাদের সংস্কার, এ জয় আমাদের পূর্বপুরুষের জয়। বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আজ আমার সংস্কৃতি। এত দুর্যোগের মধ্যেও এই যে পরম প্রাপ্তি। মুখে কেউ বলুক আর নাই বা বলুক, কিন্তু মনে মনে তো সবাই জানে নমস্কার বলে সম্মান জানানো হয় কোন দেশে কোনখানে। নমস্কার আমার দেশের একান্ত নিজস্ব সংস্কার, আমার সভ্যতার অঙ্গীকার। বিশ্বজুড়ে আজ সমাদৃত আমার নমস্কার। আজ ভীষণ আপ্লুত উদ্বেলিত, এ যে আমাদের গর্ব, আমাদের অহংকার। দেশে বিদেশে সকলের মুখে আজ তোমার আমার নমস্কার নমস্কার। কেমন লাগলো আমাদের এই বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান কবির কণ্ঠে কবির কবিতা? নিশ্চয়ই ভালো লেগেছে, জানাতে ভুলবেন না কিন্তু।
পরবর্তীতে আমরা আবার বেশ কিছু কবির স্বরচিত কবিতা ও তাদেরই কণ্ঠে আবৃত্তি নিয়ে আসবো এই অনুষ্ঠানে একই দিন একই সময়ে। প্রত্যেক শনিবার ভারতীয় সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় রাত 9:30টায় আমাদের এই কবিতা, গল্প ও আবৃত্তির পেজে। এই অনুষ্ঠান দেখতে গেলে আপনারা অবশ্যই আমাদের কবিতা, গল্প ও আবৃত্তির পেজটিকে লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান, যা আমাদের এবং আমাদের কবি বন্ধুদের উৎসাহিত করবে। আবারও একবার মনে করিয়ে দিই, আপনারাও আপনাদের স্বরচিত কবিতা নিজের কণ্ঠে পাঠ করে অডিও রেকর্ড করে আমাদের পাঠান। সেটি মনোনীত হলে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ভিডিও আকারে সেটিকে সবার মধ্যে পৌঁছে দেব। তাহলে আজ আসি। সাথে থাকার জন্য, জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অরিন্দিতা। আবার পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।